হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এই পর্বে খুব মজার এবং মুখরোচক একটি রেসিপি শেয়ার করছি। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ফুচকা ভেলপুরি না খেয়ে ঘরে খুব সহজেই স্বাস্থ্যকর উপায়ে এই ভেলপুরি বা ফুচকা তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করছি। তো এখানে আমি 1 কাপের মতো ডাবলি বুট সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলো এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি 1 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে এরপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 15 থেকে 20 মিনিট আমি মিডিয়াম হিটে এটা সেদ্ধ করে নিব। তো এখানে আমি কিছু মশলা নিয়েছি 5 ফোড়ন হাফ চা চামচের মতো নিয়েছি আস্ত ধনিয়া, হাফ চা চামচের মতো আস্ত জিরা। এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ জায়ফল নিয়েছি, হাফ ইঞ্চির মতো নিয়েছি জয়ত্রী। এখানে 3 থেকে 4টি শুকনা মরিচ নিয়েছি আর নিয়েছি গরম মশলা, দারচিনি, 2টো এলাচ আর একটি তেজপাতা। আর এখন এই মশলাগুলো আমি চুলায় মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। যখন হালকা একটু ক্রিস্পি হয়ে আসবে আর সুঘ্রাণ বেরিয়ে আসবে তখন নামিয়ে নিয়েছি আর ব্লেন্ডারে আমি গুঁড়া করে নিয়েছি। তো একদম মিহি করে গুঁড়া করে নিয়েছি আমি। তো এরই মধ্যে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ডালটা কিছুটা আস্ত আছে আর কিছুটা একদম গলে গিয়েছে। পানি শুকিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, পানিটা একদম শুকিয়ে ফেলেছি। আর এখানে আমি ভেলপুরির জন্য শেল তৈরি করে নিব। আর এর জন্য আমি 1 কাপ পরিমাণ নিয়েছি আটা আর হাফ কাপ পরিমাণ নিয়েছি চালের গুঁড়া। তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেলের সাথে আটা চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘষে আমি মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি টাইট ফিট ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু নরম করা যাবে না, একটু শক্ত শক্ত ধরনের একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার হাফ কাপের মতো পানি লেগেছে, আমি একটি টাইট ফিট ডো তৈরি করে নিয়েছি, এখন রেস্টে রেখে দিচ্ছি। তো এখানে আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তো তেঁতুলটা আমি ভালোভাবে চটকে বীজগুলো আলাদা করে ফেলে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সেই মশলা যেটা তৈরি করে রেখেছিলাম। তারপরে 3 চামচ আমি চিনি দিয়ে দিয়েছি, হাফ চা চামচের মতো বিট লবণ দিয়েছি আর হাফ চা চামচের মতো দিচ্ছি আমি লবণ। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি, লবণ সব কিছু একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ভেলপুরির জন্য টক। এখন যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আরও 2-1 মিনিট একটু মথে নিচ্ছি। এরপর ছোট ছোট করে ডো নিয়ে নিচ্ছি আমি। আর 2টা ডো আমি এরকম একটু বড় রেখেছি আর সেই বড় ডো দুটো দিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। তো নর্মালি যেরকম আমরা রুটি তৈরি করে থাকি ঠিক সেভাবে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন রুটির উপরে তেল মেখে নিচ্ছি আর কিছু আটা ছিটিয়ে দিচ্ছি। সেমভাবে আমি আরও একটি রুটি তৈরি করে নিচ্ছি। এখন 2টা রুটি আমি একসাথে করে আবারও বড় করে বেলে বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। একটু পাতলা করে বড় করে রুটিটা তৈরি করে নিয়েছি। এখন ছোট একটা কৌটার মুখ দিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি।
আবার চাইলে এরকম ছোট ছোট করে ডো দিয়ে এভাবে ছোট ছোট করে রুটি বেলে নিতে পারেন। আমি দুইভাবেই তৈরি করেছি, বাকিগুলো আমি এভাবে করে বেলে নিয়েছি। তো সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি তেলে ভেজে নিব। তো কড়াই গরম করে তেল দিয়ে আমি তেলের মধ্যে অল্প অল্প করে ভেলপুরিগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা থাকবে একদমই মিডিয়ামের থেকেও কম আছে। চুলার আঁচটা মিডিয়ামের থেকেও কম জালে রেখে ধীরে ধীরে অনেক সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। তাড়াতাড়ি ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিলে কিন্তু বেশি সময় মুচমুচে থাকবে না। তো বেশি সময় মুচমুচে রাখার জন্য এগুলোকে অনেকটা সময় ধরে অল্প আঁচে কড়া করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নিচ্ছি, সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি একটি বাটিতে সেই সেদ্ধ করা ডাল নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সেই মশলা যেটা তৈরি করেছিলাম। নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কিছু শসা কুচি, আর দিয়ে দিচ্ছি টক। তারপরে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি ভেলপুরিগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে ভেলপুরিগুলো। তো এক এক করে আমি সবগুলো ভরে নিচ্ছি। এখন উপর থেকে একটু শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর সেই মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছি উপর থেকে। আর তেঁতুলের সসটাও আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মুখরোচক ভেলপুরি। আর এই ভেলপুরিগুলো কিন্তু বাইরের ভেলপুরির থেকে অনেক বেশি মজার হয়ে থাকে এবং স্বাস্থ্যকরও বটে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।